বিশ্ববাজারে চালের দাম কমতির দিকে থাকলেও ব্যতিক্রম জাপানের বাজার। অতিরিক্ত তাপমাত্রা, অবৈধ মজুত, বাড়তি আমদানি শুল্ক হার ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে প্রতিনিয়তই বাড়ছে চালের দাম। বছর ব্যবধানে উৎপাদন ২.৫ লাখ টন বাড়লেও মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে ঘাটতি দাঁড়িয়েছে ২.৫ লাখ টন, যার প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বাজারেও। খাদ্য হিসেবে ভাতের বিকল্প এখনও খুব একটা গড়ে ওঠেনি এশিয়ায়, তাই তো চাল উৎপাদনের শীর্ষে এই মহাদেশ। তবে এবার ব্যতিক্রম দেখল জাপান। পুরো এশিয়া জুড়ে চালের দাম কমলেও দেশটিতে মোটা দরে বিক্রি হচ্ছে এই খাবার। ২০২২ সাল থেকে পুরো বিশ্বে কমছে চালের দাম। এশিয়ায় যা সর্বনিম্ন হলেও ব্যতিক্রম জাপানে। জলবায়ু পরিবর্তনে কমেছে উৎপাদন, সাথে যুক্ত আরও নানা কারণ। সরকারি তথ্য বলছে, গেল বছর দেশটিতে ধানের উৎপাদন হয় প্রায় ৭.৫ মিলিয়ন টন। সব মিলিয়ে উৎপাদন ২.৫ লাখ টন বাড়লেও কয়েক ধাপে মধ্যস্বত্বভোগী পার হয়ে আসতে ঘাটতি দাঁড়ায় ২.৫ লাখ টন। মজুদের কারণে উৎপাদন ও সরবরাহে এমন অসঙ্গতির কথা তুলে ধরে দেশটির কৃষি মন্ত্রণালয়। গেল ৫ বছরে চাষির সংখ্যা ২৫% কমেছে বলেও জানায় মন্ত্রণালয়। পরিসংখ্যান বলছে, বছর ব্যবধানে ৫ কেজির চালের ব্যাগে দাম বেড়েছে প্রায় ৪,০০০ ইয়েন বা ৯৫%। অতিরিক্ত শুল্কের কারণে কাজে আসছে না বাইরের দেশ থেকে আমদানির সিদ্ধান্ত। চালের ঘাটতির প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বাজারেও। জানুয়ারিতে ব্যাংক অব জাপানের সুদ হার বাড়ানোর সিদ্ধান্তে ডলারের বিপরীতে দাম বেড়েছে ইয়েনেরও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।